যে ঘরে মেয়ে জন্ম নেয় সে ঘরের বাবা রাজা হয়, কারণ পরীকে পালন করার ক্ষমতা সবার থাকে না। শরীর দেখানো যদি আধুনিকতা হয়, তাহলে পশুরাই বেশি আধুনিক। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। যার যোগ্যতা যত অল্প, তাহার অহংকার তত বেশি। একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে। হীরের যে মালিক, তার রাতের ঘুম উড়ে যায়। ইঁদুর বধের জন্য সে এক ইঁদুর শিকারীর খোঁজ করে। তাকে সেই ইঁদুর মেরে হীরে উদ্ধার করার ঠিকে দেয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, সে দেখে হাজারের উপর ইঁদুর একে অন্যের সঙ্গে গুতোগুতি করে বসে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তাক করে ওই ইঁদুরটাকেই ধরে, আর তার পেট চিরে হীরে বার করে মালিকের হাতে সেটা তুলে দেয়। শিকারী নিজের হিসেব বুঝে যখন সেখান থেকে যেতে চাইল, তখন মালিক আশ্চর্য হয়েছিলেন। শিকারীর কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটা হিরে গিলেছে? শিকারী জবাবে বলে, খুব সহজ স্যার। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকদের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। জীবনের তিনজনকে কখনো মাপ করতে নেই: যে ভালো না বেশে অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে। এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। কেউ ডাকলেই ইনস্ট্যান্ট সাড়া দেওয়া, যে কারোর প্রয়োজনে সাহায্য করা, এই অভ্যাসগুলো দিন শেষে কী দেয় জানো? সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে। দু হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোড়ো করে একসাথে 100 জনের মন জয় করা যায়। বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো। মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না, ভালোবাসাও তেমনই। বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না। যে কান্নাতে শব্দ হয় মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন না। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।